পরে এই যে আরেকটা আছে, এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার মুরগির রক্ত আমাশা। যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে এটা কীভাবে ভালো করবেন। এই রক্ত আমাশাটা কিন্তু খুব একটা ছ্যাঁচড়া রোগ। এটা যদি আপনার ফার্ম যদি এটার জীবাণুটা যদি আসে, এটা কমপক্ষে 90 দিন পরে কিন্তু মারা যায়। দেখা গেছে 90 দিন কিন্তু একটা ফার্ম কিন্তু খালি রাখে না মানুষ, সর্বোচ্চ 10 দিন 15 দিন দেখা গেছে এইভাবে কন্টিনিউ আপনার ফার্মের ভিতরে এই যে রক্ত আমাশার যে জীবাণুটা আছে এটা কিন্তু থাইকে যায়। এটারে কিন্তু ভালো করতে হলে কিন্তু প্রচুর টাকার ওষুধ খাওয়াইতে হয়। তাই আপনার সেই সময় কী করবেন, দেখা গেছে এটা কিন্তু 20-25 দিনের পরে দেখা দেয়। যে মুরগির যদি রক্ত আমাশা হয় এটা কিন্তু 25 দিনের পরে লক্ষণটা দেখা দেয়। এর জন্য আপনার আগে কী করবেন, 15 দিনের থেকে অগ্রিম প্রস্তুতি নেওয়া শুরু করবেন। আপনার ফার্মে যদি রক্ত আমাশা যদি হয় 15 দিনের থেকে অগ্রিম প্রস্তুতি নেওয়া শুরু করবেন। যেমন ধরেন আপনার 15 দিনের যেদিনকে 15 দিন সেই দিন কী করলেন, আপনার 2 লিটারে একটা করে, মানে 100 লিটারে 50টা আর 2 লিটারে একটা, এভাবে মেট্রোবরি নাহলে ফাজিল নাহলে এমোডিস খাওয়াই দিবেন আর কি। দিনে একবার করে খাবেন আর কি। প্রথম 15 দিনে একটা, পরবর্তীতে আবার একটা, আর একদিন পরে পরে এভাবে 3 দিন খাওয়াবেন। আর এভাবে খাওয়ানোর পরবর্তীতে আপনার মুরগির পায়খানা এটা আর কি, পায়খানা ঠিকই থাকবে আর কি, পায়খানাটা একটু নরম নরম হয়ে যাব আর কি, হজমের সমস্যা থাকবো। সেই সময় আপনি কী করবেন, সেই সময় করবেন গিয়ে হলো যে পেঁপে পাতা আছে, সেই পেঁপে পাতা কী করবেন 100 লিটারে 10টা, মানে 10 লিটারে একটা পেঁপে পাতা। এভাবে এই পেঁপে পাতার যে রসটা আছে এই রসটা পানির সাথে মিশাইয়া মুরগিরা খাওয়াবেন। আর এই যে আমরা তুইত্তা চিনি, তুইত্তা যেটা দিয়ে কলা পাকানো হয় বা ওই কলা পাকানো হয়, আর অনেক কিছু পাকানো হয়, সেই তুইত্তা যে আছে ওই তুইত্তা 1 গ্রাম তুইত্তা 3 লিটার পানিতে, 3 লিটার পানিতে 1 গ্রাম এইভাবে খাওয়াবেন। এইভাবে তুইত্তাটা খাওয়াবেন। ধরেন 100 লিটারে 30 গ্রাম এভাবে দিবেন, দিয়ে এটারে টানা 3 দিন খাওয়াবেন আর কি, প্রত্যেক দিন একবার কইরা। আর এটা যে সময় খাওয়াবেন সে সময় অন্য কোনো ওষুধ খাওয়াবেন না, কিছু বুঝছেন না। আর যদি আপনার মুরগির যদি এরকম যদি রক্ত আমাশা হয়েই যায় তাহলে কী করবেন, আপনি কী করবেন, সকালবেলা প্রথমে মেট্টু দিবেন 100 লিটারে 50টা মেট্টু দিবেন, দিয়া প্রথমে সকালে একবার পানি দিবেন অল্প করে। আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটা কিন্তু প্রতিক্রিয়া আছে, সেহেতু এই ওষুধগুলো কিন্তু একটা রাসায়নিক। যেহেতু আপনার যে মুরগি যে আছে, এই যে আপনার যে পানিটা আছে এই পানিটা কিন্তু নোংরা হয়ে যায়, দেখা গেছে নোংরা হওয়ার পরে এই পানিতে ধরেন আপনার অনেক ময়লা টয়লা পড়ার পরে দেখা যায় কি যে ওষুধের যে কেমিক্যালটা আছে এটার সাথে কিন্তু রিয়াকশন করে লাই, বিক্রিয়া করে লাই। দেখা গেছে আমরা ফার্মের মধ্যে যেই ওষুধই দিই না কেন এটা 2 ঘন্টার উপরে রাখবো না পানিটা, আর পানিটা কমাই দিব একবারে, যাতে এমনভাবে দিবেন যে 2 ঘন্টার মধ্যে পানিটা শেষ হয়ে যায়, এভাবে দিবেন। দিনের পরে সকালে দিলেন মেট্রো 50টা, 100 লিটার 50টা বা 2 লিটার একটা করে এইভাবে দিলেন। দেওয়ার পরে দুপুরে কী করবেন, দুপুরে তুইত্তা দিবেন, দুপুরে একটা পানি দিবেন তুইত্তা দিয়া আর পেঁপে পাতার রস দিয়া। দেওয়ার পরে এটা শেষ হওয়ার পরে আরেকটা যে 3 নম্বর ডোজটা সেটাতে কী করবেন, আবার দিবেন 2 লিটার একটা করে মেট্রো দিবেন আর কি। এটা কিন্তু প্রথম লক্ষণ, ফার্স্ট স্টেজ। এটার পরবর্তী যে লক্ষণটা ওটাতে কিন্তু শুধু রক্তের মতন পায়খানা করব, এটা ফার্স্ট স্টেজে আছে, সেই সময় এটা ইউজ করবেন। এইভাবে 3 দিন খাওয়াবেন। 3 দিন খাওয়ানোর পরে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার যে পোলট্রির যে রক্ত সমস্যাটা আছে এটা কিন্তু ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাওয়ার পরে দেখা গেছে মুরগির পায়খানা একটু ডাইজেস্টিংয়ের সমস্যা থাকবো, সেটা সমস্যা না, সেটা আপনার যে রেগুলার যদি পেঁপের পাতা খাওয়ান, পেঁপের পাতা রস করে খাওয়ান, দেখা গেছে এটা ভালো হয়ে যাবো। আরও এটার কিছু অনেক সিনড্রোম আছে, যেমন যদি আমরা যদি দেখি দাঁড়ান দেখাই,